দার্জিলিং ট্যুরের প্রথম দিন সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানাবো। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে আমরা গিয়েছিলাম শেয়ার গাড়িতে করে। আপনারা গাড়ি রিজার্ভও করতে পারেন, সেখানে ভাড়া একটু বেশি পড়বে। শেয়ার গাড়িতে এখান থেকে 250 টাকা করে ভাড়া, আর যদি রিজার্ভ করেন সেখানে 2500 থেকে 3000 টাকা মতো পড়বে। আর শেয়ার গাড়িতে গেলে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন এটি দার্জিলিংয়ের কলাপ টাওয়ার পর্যন্ত যাবে কিনা। আর যদি আপনারা আগে থেকে হোটেল বুক করে যান তাহলে সেই মতো কথা বলে নেবেন। আপনারা শিলিগুড়ি থেকে যান আর এনজিপি থেকে যান, একই ব্যাপার। তবে দুই জায়গাতেই প্রচুর পরিমাণে দালাল আছে, এরা আপনাদের প্রচুর সুযোগ সুবিধা দেওয়ার কথা বলবে, কিন্তু গিয়ে দেখবেন সেরকম কিছুই না। তাই যা করবেন সব নিজে করবেন। আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং। আপনারা চাইলে একবার মিরিক ঘুরেও যেতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই গাড়ি রিজার্ভ করে যেতে হবে। বাঁ দিকের রোডটাই মিরিক হয়ে যায়। পাহাড়ি রাস্তায় উঠেই মন ভালো হয়ে গেল। স্বর্গের অবস্থান যদি আকাশে হয় তাহলে এই পাহাড় কম কিসে। আরেকটু উপরে উঠলেই দেখা যায় মেঘ কীভাবে নিচ দিয়ে ভেসে বেড়ায়। পাহাড়ের চিরসবুজ গাছ, ঘরবাড়ি, ঠান্ডা হাওয়া সব কিছু মনকে শান্ত করে দেয়। কেউ যদি বলে পৃথিবীতে শান্তি নেই, একবার ঘুরে আসুন পাহাড়ে, শান্তি অবশ্যই খুঁজে পাবেন। আমরা উঠতে থাকি পাহাড়ের উপরে, আর আপনারা দেখুন গাড়ির ভেতর থেকে পাহাড়ের সৌন্দর্য কীরকম দেখা যায়। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম দার্জিলিং, আর দেখা হয়ে গেল এসেই টয় ট্রেনের সাথে। আপনারাও দেখে নিন দার্জিলিংয়ের বিশ্ববিখ্যাত টয় ট্রেন। আর এখানে রয়েছে পৃথিবীর সবথেকে উঁচু স্টেশন, ঘুম স্টেশন। গাড়ি থেকে নেমে মেল রোড দিয়ে হেঁটে একটু পাশেই ঠিক করলাম আমাদের রুম। এই সাইডটাতেই ভালো ভিউ রুম পাওয়া যায়। সবসময় চেষ্টা করবেন মেল রোডের পাশেই থাকার। ভাবতে পারেন এদিকে থাকার অনেক খরচা, তা নয়, এদিকেও অনেক কম খরচে অনেক ভালো ভালো রুম পাওয়া যায়। আমাদের রুমের ভিউ পরের ভিডিওতে দেখাবো। তো এই সেই বিশ্ববিখ্যাত মেল রোড। কি শান্তি! মনে হয় না এখান থেকে ফিরে আর বাড়িতে যাই। তো সকালে খেয়ে এসেছিলাম শিলিগুড়ি থেকে, এখনো খাওয়া হয়নি। এখন বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা, যাচ্ছি খাবার খেতে। আসলাম 16 আনা বাঙালি রেস্টুরেন্টে, আর অর্ডার করলাম বাসন্তী পোলাও আর মটন। দুটোই আমার খুবই প্রিয়। পছন্দের জায়গায় এসে পছন্দের খাবার তো খেতেই হবে। সাথে ফুলকপির পকোড়া ছিল। তবে দার্জিলিংয়ের মটনের টেস্ট আমি ভুলবো না, এত সুন্দর। খাওয়া শেষ করে হেঁটে হেঁটে আসলাম দার্জিলিং স্টেশনে। রাতের বেলার ভিউটাও খুব সুন্দর লাগছিল। আসলে দার্জিলিংয়ের সমস্ত জায়গায় খুব সুন্দর, এই জন্য একে পাহাড়ের রানী বলা হয়। তো ঘোরাঘুরি শেষ করে আবার আসলাম মেল রোডে। এখানে একটু বসবো, তারপর রুমে ফিরবো। ভালো থাকবেন সবাই।